আগামী কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন এবং ঠিক তার আগে দিয়ে ভারতের রয়ের চিফ বাংলাদেশ ভ্রমণ করছেন। আজকেই তিনি আজকের যে সংবাদ সেই সংবাদ অনুযায়ী ভারতের চিফ বাংলাদেশে আছেন এবং তার সফর সঙ্গী হচ্ছেন আরো তিনজন, মানে ভারতের চিফকে নিয়ে আপনার সর্বমোট হচ্ছে চারজন। চারজন হচ্ছে বাংলাদেশ সফর করছেন এবং এই সফরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ে অন্য কোনো মন্ত্রণালয় এই সব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং একই সঙ্গে এই পুরো বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই এই এই তারা হচ্ছে এই পুরো বিষয়টিকে আপনার সমন্বয় করছে। ঠিক একই দিনে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি আজকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের পরে তিনি সচিবালয়ে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে খুবই সুন্দর বৈঠক হয়েছে এবং দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক সেটিকে তিনি আরো সুন্দর ফুটিয়ে তুলতে চান এবং এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চান যেই সম্পর্কটি খুবই শক্ত হবে এবং দুই দেশের যেই চাহিদা সেটি পূরণ করবে। এবং বেশ কয়েকবার আমরা দীনেশ ত্রিবেদী তার মুখে যেটি শুনতে পেরেছি সেটি হচ্ছে যে দুই দেশের যেই আন্তরিকতা, দুই দেশের যেই আবহাওয়া সবই এক এবং তিনি এই একাত্মটাকে আরো গভীর করতে চান এবং গভীর করে দু দেশের সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিতে চান। কিন্তু এখানে যে বিষয়টি প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এবং ঠিক তার আগ দিয়ে আপনার ভারতের চিফ বাংলাদেশে ভিজিট করছেন। এই বিষয়টিকে আসলে সরকার বা বর্তমান সরকার কোন দিকে নিচ্ছে, তারা কি ভাবছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সর্বমহলেই কিন্তু আলোচনা হচ্ছে এবং সর্বমহলে এটি নিয়ে একটা প্রশ্নের তৈরি হয়েছে যে আসলে কেন ভারতের চিফ বাংলাদেশে ভিজিট করছেন বা এর পেছনের কারণটা আসলে কি। দর্শক দেখুন, এখানে অনেক কিছু দেখার বিষয় আছে, অনেক কিছু চিন্তা করার বিষয় আছে, অনেক ভূ রাজনৈতিক ব্যাপার আছে, অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। সেই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে খুব বোঝার দরকার আছে। সর্বপ্রথম আমাদের পরের স্টেপ, মানে যদি আমরা এক পা বাহিরে দেই তবে কিন্তু পরের স্টেপটি হচ্ছে কিন্তু ভারত। আমাদের ৩-৪ ভাগের ৩ ভাগই কিন্তু হচ্ছে ভারতের। মানে ভারতের বর্ডার দিয়ে ঘেরা, মানে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এবং পৃথিবীর সবথেকে বড় লংগেস্ট বর্ডার বলা হয় বাংলাদেশ এবং ভারতের এই সীমান্তকে। দর্শক, আমরা একটা রিজিম পার করে আমরা নতুন একটা রিজিমে এসেছি, মানে বিএনপি সরকার। এখন বিএনপি সরকারের আমলে ভারতের সঙ্গে কি সম্পর্ক হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা দিকে যখন কথা হচ্ছে ঠিক তখনই ভারতের চিফ বাংলাদেশে ভিজিট করা এটার একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এটা হওয়া, মানে এটা উঠে আসে। যখন এমন একটা সময়ে যখন ভিজিট করছেন উনি, ঠিক যেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের সম্পর্ক অনেকটা বলতে গেলে ইতিহাসের সবথেকে লোয়েস্ট মুহূর্ত চলছে এবং এই এমন একটা মুহূর্ত যে দুই দেশের যে পররাষ্ট্র নীতি সেই জায়গাটিতে কিন্তু অনেকটাই বলতে গেলে আপনার দোটানার মধ্যে আছে এবং সেই দোটানাটার রিজন কিন্তু একটাই, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার সে দেশে থাকা এবং আগামী কয়েক মাসের মধ্যে হচ্ছে গঙ্গা চুক্তি কিন্তু শেষ হতে যাচ্ছে। সেই শেষের চুক্তিটি আসলে ভারত করবে কিনা এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে এবং আপনারা যদি দেখেন যে চারিদিকে আপনার বাংলাদেশের মানুষ কিন্তু একটা কথাই বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে পারে, ঠিক ভারত যদি আমাদের চাহিদার জায়গাটিও বুঝতে পারে। আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেন, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই স্টেটমেন্টটি দেয়া হয়েছে, যে বক্তব্যটি দেয়া হয়েছে, সেখানে কিন্তু একটা কথা খুবই স্পষ্ট করে বলা হচ্ছে যে দু দেশের যে সম্পর্ক সেটি কিন্তু আসলে ঐতিহাসিক এবং দুই দেশের সম্পর্ক কিন্তু অনেকটা গভীর। এখন এই দুই দেশের সম্পর্ক আরো গভীর হতে পারে যদি দুই দেশের যে স্বার্থ সেটিকে যদি সম্মান করে এবং দুই দেশের যে আকাঙ্ক্ষা সেটিকে যদি তারা আপনার এগিয়ে নিতে চায়। এবং আরো একটা জিনিস আমি মনে করাতে চাই সেটি হচ্ছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত ভিজিট করেছিলেন ঠিক তার পরপর
তার যেই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার সেটিতে কিন্তু একটা কথা উনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে ভারতকে বলতে হবে যে ভারতের চাহিদা কি। ভারতের যে চাহিদা, সেই চাহিদা যদি ভারত আমাদেরকে জানায় তবে কিন্তু আমরা আরো ক্লোজলি কাজ করতে পারবো। এবং আজকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন কথা বলছিলেন, ঠিক তখন কিন্তু উনি বলেছিলেন যে তিনি আশাবাদী যে লঙ্গার মানে একটা বড় সময় পরে আপনার বাংলাদেশ ভারত সম্পর্ক আরো গভীর হবে এবং সেই গভীর সম্পর্কের দিকেই কিন্তু তারা মানে হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। কিন্তু সেইখানে ভারত ভারতের বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা সেটিকে সম্মান করতে হবে। দেখুন দর্শক, একটা কথা বলি, সেটি হচ্ছে যে রয়ের চিফ বাংলাদেশে ভিজিট করবেন, এটা আমি ভূ রাজনৈতিক দিক থেকে অনেকটাই স্বাভাবিক হিসাবে দেখি এবং এই স্বাভাবিকতার পেছনেও ডেফিনেটলি কোনো না কোনো তো কারণ আছে। সেই কারণটি কি? আপনাদের মনে থাকবার কথা যে গত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সে যখন ভারতে চলে গেল, বাংলাদেশ কিন্তু বেশ কয়েকবার ভারতকে অনুরোধ করেছে যেন শেখ হাসিনাকে ফেরত পাঠায়, কিন্তু ভারত কিন্তু সেই চিঠির কোনো জবাব দেয়নি। এটি কিন্তু সরকার বহুবার অবজারভেশন করছে, ফর্মাল নোট ভার্বাল থেকে নিয়ে সবকিছুই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আদতে কি কোনো কাজ হয়েছে কিনা? যেহেতু কোনো কাজ হয়নি, ঠিক তারপর শেখ হাসিনা যখন আবার ভারতের একটা আপনার সাংবাদিক সংগঠন, সেখানে যখন তিনি অডিওতে লাইভে এসে বক্তব্য দিলেন, তখন বাংলাদেশের তরফ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়। সেই প্রেস রিলিজে যেই ভাষা ব্যবহার করা হয়েছে, ঠিক সেই ভাষার পরপরই কিন্তু আপনার এই যে রয়ের চিফ বাংলাদেশে আসা, এটাকে আমরা মানে এটাকে আমি অন্তত দেখছি যে ভারত হয়তোবা চাইছে রয়ের চিফের মাধ্যমে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এবং প্রতিরক্ষা পর্যায়ের সকল শ্রেণীর সঙ্গে আপনার সকল অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা বলার পরে তিনি হয়তো একটা ধারণা নিতে চাইছেন এবং একই সঙ্গে দীনেশ ত্রিবেদী তো আছেনই এবং দীনেশ ত্রিবেদী তার যে অ্যাসেসমেন্ট সেটি হয়তো বা রয়ের চিফকে দিবেন এবং রয়ের চিফ কিন্তু সেই বার্তাটি নিয়েই কিন্তু আবার ভারতে যাবেন এবং সেটি কিন্তু সেখানে দেখা মানে সেটি নিয়ে সেখানে কিন্তু একটা পর্যালোচনা চলবে। আরো একটা ব্যাপার যেটা আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের যে বিষয় সেটি কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আর হ্যান্ডেল করছেন না, যতটুকু আমরা গণমাধ্যম থেকে জেনেছি। ভারতের যেই ব্যাপার সেটি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে এবং ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দোভাল, তিনি কিন্তু সরাসরি এটিকে হ্যান্ডেল করছেন। তো এটা স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক এটি খুবই সেনসিটিভ একটা সম্পর্ক হয়ে উঠেছে এবং এই সম্পর্কটিকে বোঝার জন্যই ভারতের রয়ের চিফ বাংলাদেশে এসছেন বলে আমার ধারণা। এবং এই এখান থেকে যে তথ্য তিনি পাবেন বা সকলের সঙ্গে কথা বলে যেটি পাবেন, এটি হয়তো বা ভবিষ্যৎ সম্পর্ক আমি যদি বলি আপনার আহ, গঙ্গা চুক্তি, আমি যদি বলি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যেই বর্ডার, বা আমি যদি বলি ওই যে অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে আপনার নাগাল্যান্ড, মিজোরাম, এই অঞ্চলগুলোতে আসাম, এই অঞ্চলগুলোর সাথে যে ভারতের যেই সিকিউরিটি নিয়ে যে চিন্তা, তারপরে চিকেন নেক নিয়ে যে একটা চিন্তা, এই সব এই সার্বিক পরিস্থিতি হয়তোবা হয়তোবা রয়্যাল চিফ বোঝার চেষ্টা করবেন বাংলাদেশে এবং এর পর হয়তোবা সম্পর্কের কোনো একটা দিক বের হয়ে আসতে পারে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজের পরপরই আসার অর্থটাই কিন্তু এটা যে ভারতকে তারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ এই প্রেস রিলিজের ভাষাটা এমন ছিল যে এই ভাষার পরে কিন্তু আপনার ভারত অনেকটাই লড়ে চড়ে বসেছে। একদম বলতে পারেন খুবই সিরিয়াস হয়ে উঠেছে। এবং ঠিক তার পরপরই আপনার এই যে এই পর্যায়ের ভিজিটটা আমার কাছে মনে হয় যে খুবই অর্থবহ এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ ভিজিট আমরা আস্তে আস্তে আগামী ৩, ৪, ৫ মাসের মধ্যে আমরা বুঝতে পারবো। এবং আরো একটা ব্যাপার, এই ভিজিটটা হয়তোবা এমনও হতে পারে যে আগামীতে তারেক রহমান ভারতে ভিজিট করবেন মানে ভ্রমণ আপনার ভারতে যাবেন কি যাবেন না, এটি নিয়েও কিন্তু একটা মানে বলতে গেলে একটা সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা আমার কাছে মনে হচ্ছে এটি হতে পারে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।